হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদেরকে করে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্বাদের নিরামিষ মুগ ডাল। আমরা সকলেই অনুষ্ঠান বাড়িতে এই মুগ ডাল খেতে খুবই ভালোবাসি। এই মুগ ডাল কি করে অতি সহজে বাড়িতে করে নিতে পারবে আর সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, গোটা জিরে, আদা বাটা আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এক টুকরো দারচিনি, দুটো এলাচ, তিনটে লবঙ্গ। আর এদিকে আছে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর লাগছে ঘি। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো। কড়াটাকে একটু গরম করে নেব। তারপর কড়াটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো মুগ ডাল। মুগ ডালটা কিন্তু ধোবে না, আগেই শুকনোই মুগ ডালটা দিতে হবে এখানে। তারপর শুকনো কড়ার মধ্যে মুগ ডালটা খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মুগ ডালগুলো কিন্তু কখনোই একেবারে লাল লাল করে ভাজবে না। কিছুক্ষণ ভাজলেই দেখবে মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখনই ভাববে এটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। ভাজা মুগ ডালটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এখানে দিয়ে দেবো জল। তারপর খুব আলতোভাবে হাত দিয়ে একটু ডালটাকে ধুয়ে নেব। বেশি ধোয়ার দরকার নেই, একবার ধুলেই হবে। ধোয়া হয়ে গেলে জলটাকে ফেলে দিয়ে ডালটা ছেঁকে নেব। এইবার ডালটাকে সেদ্ধ করার জন্য আবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো পরিষ্কার জল। তারপর এখানে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে আমরা এখানে সেদ্ধ করে নেব। তবে কড়াইতে মুগ ডাল সেদ্ধ করতে একটু কিন্তু সময় লাগে। তোমাদের হাতে যদি অল্প সময় থাকে তাহলে তোমরা প্রেসার কুকারেও সেদ্ধ ডাল করে নিতে পারো, তাতে সময়টা একটু কম লাগে। কুকারের মধ্যে ডালটা দিয়ে একই রকম ভাবে নুন হলুদ দিয়ে 2 থেকে 3টে সিটি মারলে কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে। ডালের মধ্যে ফুট ধরলেই দেখবে কড়ার চারধারে এরকম ফেনার মতো যেগুলো বেরোয়, যতটা পারবে হাতা দিয়ে সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবে। ডালটা কিন্তু এখানে এবার সেদ্ধ হয়ে গেছে, তবে ডালটা কিন্তু পুরো ঘাঁটলে ভালো লাগবে না। ডালগুলো থাকবে গোটা গোটা, অথচ টিপলে কিন্তু এরকম গলে যাবে। এই অবস্থায় ভাববে ডালগুলো পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কিন্তু দেখো এখানে ডালের জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তাই জন্য এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে গরম জলই ব্যবহার করেছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জলটা দিও। তারপর জলটা দেওয়ার পর সমস্ত ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা এবার অন্য একটা পাত্রে ঢেলে রাখবো। এবার ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য আবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজলে দেখবে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন এখানে দিয়ে দেবো চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা বাটা। তারপর আদাটাকেও সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, ততক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা থেকে যখন পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যাবে এবার এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। ডাল ঢেলে দেওয়ার পর এবার খুব ভালো করে ফোড়নের সাথে ডালটাকে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমাদের কিছু আর অ্যাড করার নেই। এখানে এবার ভালো করে একটু নুনটাকে চেক করে নিতে হবে। যদি তোমাদের নুন কম লাগে তাহলে একটু নুন এখানে অ্যাড করে দিও। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। সবকিছু ঠিক থাকলে এবার ডালটাকে 1-1.5 মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব। ডালটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি আর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিলেই আজকের অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল একেবারে তৈরি। তাহলে আজকের রান্না আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল একেবারে তৈরি। সবসময় একই রকম নর্মাল ডাল খেতে কারোরই ভালো লাগে না, তাই মাঝে মধ্যে যদি এইরকম একটু ডাল বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর সাথে যদি থাকে একটু পাতিলেবু তাহলে তো কোনো আর কথাই নেই। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্না অনুষ্ঠান বাড়ির সাথে মুগ ডাল তোমাদের সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।